নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, যে সময়টা চলছে খুব গুরুত্বপূর্ণ সময়। যেমন আগামীকালকে মকর সংক্রান্তি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কালকে কিন্তু একাদশী তিথি খুব গুরুত্বপূর্ণ। এবং ওই নির্দিষ্ট তিথিতে একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, সেটা করলে পরে আপনার আগামী জীবনগুলো ভালো হবে। কারণ সূর্য দক্ষিণায়ন সমাপ্তি করে উত্তরায়ণের দিকে কিন্তু ধাবিত হচ্ছে এবং সেক্ষেত্রে বহুগুণ কিন্তু উন্নতির দিশা আমাদের কিন্তু দেখাবে। এবং সেই জন্য কিন্তু এই নির্দিষ্ট তিথিটা আমরা অতটা গুরুত্ব দিই। এবং তার সঙ্গে সঙ্গে যে নির্দিষ্ট তিথি আগামী দিনে আসছে, অর্থাৎ রটন্তী কালী পূজা বা মৌনী অমাবস্যা, এবং তার সঙ্গে সঙ্গে তার ঠিক আগের দিন চতুর্দশী কৃষ্ণপক্ষের, এবং সেখানে সেটা বলা হচ্ছে ছিন্নমস্তা দেবী, অর্থাৎ দশ মহাবিদ্যার ষষ্ঠ দেবী ছিন্নমস্তা দেবী, তার আবির্ভাব দিবস। এবং তার সঙ্গে সঙ্গে দশ মহাবিদ্যার অষ্টম দেবী বগলা মা, তার আবির্ভাব তিথি খুব গুরুত্বপূর্ণ। যাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনের সমস্যা রয়েছে, যাদের ক্ষেত্রে বিবাহের যোগাযোগ এসে কেটে যাচ্ছে, বিবাহ হচ্ছে না, যাদের ক্ষেত্রে জীবনে সাকসেস পাচ্ছেন না, শত্রু রয়েছে যথেষ্ট, এবং যাদের যাদের ক্ষেত্রে দেখবেন যে একটা সময় ব্যবসা শুরু করেছিলেন, ব্যবসাটা ঠিকমতো নিয়ে যেতে পারেননি, সবার ক্ষেত্রে কিন্তু বলবো এই নির্দিষ্ট যোগটা খুব খুব গুরুত্বপূর্ণ। এবং দেখবেন যে কারো কারো ক্ষেত্রে জীবনে সাংসারিক অশান্তি লেগেই আছে, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু জানুন যে এই নির্দিষ্ট রটন্তী কালী পূজা, আমি বিস্তারিত ব্যাখ্যা বিভিন্ন এপিসোডে কিন্তু আলোচনা করে দিয়েছি। সুতরাং এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার পালা, যেটা আগামী তিথিতে আপনি কিভাবে এই সময়টাকে কাজে লাগাবেন। এবং তার জন্য নির্দিষ্ট কিছু টোটকাও অলরেডি আপনাদেরকে দিয়ে দেওয়া আছে। এবং সেক্ষেত্রে আপনারা জানেন প্রত্যেক অমাবস্যার তিথি ধরে আমার নিজ গৃহমন্দিরে সেক্ষেত্রে নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে এই কাজগুলো কিন্তু হয়। এবং তাছাড়া আপনারা এটাও জানেন যে আমি কিছুদিন আগে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে কাজ করে এলাম, এবং আগামী কিছুদিন বাদেও আবার আমি যাব কামাখ্যা। তারপরে কিন্তু আবার বেনারস রয়েছে, বিভিন্ন ক্ষেত্র রয়েছে, কারণ প্রতিকার প্রতিবিধান নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যম এবং সেগুলো স্থানকাল পাত্র বিশেষ গুরুত্বপূর্ণ। সেই জন্য আমি বারবার বলি যে প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন, এটার জন্য কিন্তু আপনার জন্মছক বা আপনার নির্দিষ্ট বিচার রয়েছে। 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহর সমন্বয়ে আমাদের জীবনযাপন চলে এবং সেই অনুযায়ী আমাদের কিন্তু কর্মফল দিয়ে থাকে। তাহলে সেইগুলোকে সঠিকভাবে বিচার করে তার প্রতিকার প্রতিবিধান করতে হবে। আচ্ছা, ফোনে একজন এসে গেছেন, শুনে নিয়ে আপনাদের যেটা আগামী দিনের বিস্তারিত, অর্থাৎ যে নির্দিষ্ট ক্রিয়া বলবো সেটা করবেন, করলে অবশ্যই ভালো ফল পাবেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি স্যার। ব্যারাকপুর থেকে আপনি বলছেন সর্বাণী ঘোষ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন আপনার। 1/11/1996। 1/11/1996। টাইমটা? রাত 10টা 15। রাত 10টা 15 জন্ম হয়েছে। জন্মস্থান? ব্যারাকপুরে জন্ম। দেখুন, আপনার ক্ষেত্রে লগ্ন, রাশি লগ্ন এগুলো জানা আছে আপনার? হ্যাঁ, মিথুন রাশি, কর্কট লগ্ন। একদম, কর্কট লগ্ন, মিথুন রাশি এবং পুনর্বসু নক্ষত্রের তৃতীয় চরণে আপনার জন্ম হয়েছে। জন্মক্ষেত্র যে কানেকশন রয়েছে, বর্তমানে যে দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, তাতে আপনার মানসিক একটা চঞ্চলতা তৈরি হচ্ছে। হ্যাঁ, মানসিক চঞ্চলতা, দেখবেন অস্থিরতার মধ্যে দিয়ে আপনি আছেন। কেমন মানে কি করবেন, কারণ বুধের মহাদশার শুক্রের অন্তর্দশা আপনার এই মুহূর্তে রয়েছে, অর্থাৎ বুধের মহাদশা এবং শুক্রের অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। শুক্র আপনার নিচস্থ রয়েছে এবং সে রাহু যুক্ত হয়ে থার্ড হাউসে কানেকশন পেয়েছে, এবং এই শুক্র হচ্ছে আপনার ক্ষেত্রে চতুর্থপতি, শুক্র হচ্ছে আপনার একাদশপতি। সেই জন্য জীবনে যে সেগুলো প্রাপ্তি, যে জায়গাগুলো রয়েছে, প্রাপ্তির ক্ষেত্র সমস্যা হচ্ছে, শারীরিক সমস্যা হচ্ছে, এবং আপনার দেখবেন আশেপাশের মানুষগুলো আস্তে আস্তে আপনার থেকে যেন আলাদা হয়ে যাচ্ছে। হ্যালো? হ্যাঁ স্যার। এটাই হচ্ছে। এবং আপনার নার্ভের একটা সমস্যা বর্তমান তৈরি হয়ে গেছে। তৈরি হয় মানে হবে আর কি। নার্ভের সমস্যা, আপনি বর্তমানে নার্ভের সমস্যার মধ্যে রয়েছেন। নার্ভের একটা সমস্যার ইঙ্গিত রয়েছে আপনার, এবং এটার জন্য দায়ী রয়েছে কিন্তু অশরীরী কোনো সমস্যা, অর্থাৎ
কোনো কালা জাদু বা কেউ দেখা গেলো ব্ল্যাক ম্যাজিক যেগুলো বলা হয় আপনারা বলেন, হ্যাঁ সেই নেগেটিভ এনার্জি আপনার উপর কিন্তু ক্রিয়া হয়ে আছে এবং সেটার জন্য কিন্তু আজকে এরকম অবস্থা। দেখবেন আস্তে 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 আপনার ডিপ্রেশনের মধ্যে চলে গেছেন আপনি, এবং হ্যাঁ ভীষণভাবে শারীরিক সমস্যা তৈরি হচ্ছে। অনেক বিষয় ভুলে যাচ্ছেন আপনি এখন, হ্যাঁ এগুলোই হচ্ছে। কি জানতে চাইছেন আপনি? কর্মজীবন এবং কর্মজীবন কেমন হবে এবং বিবাহিত জীবন কেমন হবে, এটাই প্রশ্ন। 96-এ জন্ম আপনার। বিবাহ ক্ষেত্রে বিবাহ হয়নি আপনার এখনো? না। বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে এখন। এই বিবাহের যোগটা এই বছর খুবই ভালো রয়েছে। চেষ্টা করুন, যদি এই বছরের আগামী 6 থেকে 7 মাসের মধ্যে না হয় তাহলে কিন্তু পরবর্তীতে 1 বছর ব্রেক হবে, অর্থাৎ 1 বছরে কোনো যোগাযোগ আসবে না, তারপরের বছর থেকে আবার যোগাযোগ। কেমন? অর্থাৎ 2000 এই বছরের জুন মাসের মধ্যে যদি না হয় বিবাহ, তাহলে কিন্তু পরবর্তীতে অর্থাৎ 2027-এর লাস্টের দিকে বিবাহ যোগ হবে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটাই বিশেষ করে রয়েছে। আর কি আছে বলুন, কি জানতে চাইছেন? কর্মজীবনে গেলে কোন দিকে গেলে ভালো হবে? কর্মের ক্ষেত্রে টিচিং প্রফেশনের যোগ রয়েছে শুভ, আর নয়তো কোনো টেকনিক্যাল অর্থাৎ সফটওয়্যার রিলেটেড জায়গা রয়েছে আপনার। আপনি একটা জিনিস মাথায় রাখুন, বিবাহের ক্ষেত্রে অবশ্যই জটুক বিচার করে বিবাহ করবেন, না হলে স্বামী স্ত্রী আলাদা থাকতে হবে আপনাদেরকে। এবং তার কারণে কিন্তু ডিভোর্সের চান্স আছে স্যার? হ্যাঁ ডিভোর্সের চান্স হ্যাঁ আছে? তার কারণে ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। স্বামী স্ত্রী আলাদা থাকা এবং তার কারণে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশন রয়েছে আপনার ক্ষেত্রে। ঠিক আছে, মাথায় রাখবেন এবং এই জায়গাগুলো একটু মেনে চলবেন। ভালো থাকবেন, ঠিক আছে? ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলোই রয়েছে বিশেষ করে। সমস্যাগুলো আমি বলে দিলাম, সমস্যাগুলোর নির্দিষ্টভাবে আপনি যদি গাইড মেনে চলেন তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল আপনি পাবেন। যে বিষয় নিয়ে আজকের আলোচনা করছিলাম, যে এই যে মকর সংক্রান্তি, আমি বিস্তারিত মকর সংক্রান্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। রাত্রে যে 12টা প্রোগ্রাম দেখেন সেখানে নির্দিষ্টভাবে থাকবে যে এই আগামীকালকের গুরুত্বটা কতটা। কিন্তু কয়েকটা জিনিস আপনাদেরকে বলবো যেটা আগামীকালকে আপনি একদম মর্নিং, অর্থাৎ নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? শান্তনু চৌধুরী, আপনার ছেলে, আপনি ছেলের বিষয়ে জানতে চাইছেন তাই তো? বলুন ছেলের নাম কি, ছেলের ডেট অফ বার্থ বলুন। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1975 সাল, আর আপনার 28শে জুন হুম 1975। টাইমটা, আর টাইমটা বলুন। ইয়েতে বসিরহাটে। টাইম কটার সময় জন্মগ্রহণ করেছিল? ও আচ্ছা আচ্ছা, রাত্রি 11:30টা। রাত্রে 11:30টায় জন্মগ্রহণ করেছে, বসিরহাটে জন্ম হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ছেলের বিষয়ে জানতে চাইছেন। ছেলের ক্ষেত্রে ছেলে কি আপনার পাশে আছে এখন? না না, ছেলে পাশে নেই। ছেলের ক্ষেত্রে দেখুন লগ্ন হচ্ছে মীন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রের 2য় চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ 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 আছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এরা কিন্তু পরোপকারী। রাশিটা জানা আছে দাদা, হ্যাঁ, লগ্নটা হ্যাঁ। জানা ছিল না। আচ্ছা, এখন আপনার কাছে জানতে পারলাম। হ্যাঁ মানে পর উপকারী হয়, বুঝলেন? এরা কুম্ভ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন পর উপকারী, মানে পরের কাজ করতে গিয়ে নিজের খাওয়া পর্যন্ত দেখা গেল ঠিক মতো হবে না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। এই জায়গাগুলো কিন্তু রয়েছে। এই ছেলের ক্ষেত্রে কিন্তু চারটা তো খারাপ নেই, ভালো চার্ট তো। কি করছে এখন? কর্ম কি আছে? কর্মের যোগটা ভালো। দাদা ও জুট মিলে কাজ করে। জুট মিলে কাজ করে, ভালো জায়গায় আছে নাকি? না, খুব ভালো জায়গায় নেই। খুব ভালো জায়গায় নেই, কিন্তু ওর জীবনে কেরিয়ারে অনেক কিছু চেঞ্জ এসছে, মানে কেরিয়ারে অনেক কিছু এসছে কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। আর তার সঙ্গে সঙ্গে পিতৃদোষ রয়েছে। দেখুন ওই জন্মছকটাতে কয়েকটা জায়গা রয়েছে যেটার জন্য মানে ওর জীবনের নিজস্ব প্রাপ্তির থেকে বঞ্চিত। ভালো করে শুনে রাখুন, আপনি মা দেখবেন ও ছোটবেলাতেও ও অনেক ক্ষেত্রে বঞ্চিত হয়েছে জীবনে, এবং পরবর্তীতে এই যে বিবাহ হয়েছে, বিবাহ হয়নি। দেখুন এই ক্ষেত্রে 75 সালে জন্ম, বিবাহ হয়নি, এখন বয়স কত হচ্ছে? 43, 44, কত? সরি মানে 50, 51 প্রায় বয়স। ঠিক আছে,
হ্যাঁ, তাহলে এখনো হ্যাঁ, সেটা বিবাহ হয়নি। আর তার সঙ্গে সঙ্গে কি কানেকশন? পিতৃদোষ আছে, পিতৃদোষ। এই ছেলের ক্ষেত্রে পিতৃদোষ মানে পূর্বে কর্মফল তাকে প্রত্যেক মানুষেরই পূর্বজন্মের কর্মফল ভোগ করতে হয়, কেমন? সেক্ষেত্রে এই জাতকের ক্ষেত্রে পিতৃদোষের কানেকশন রয়েছে, যার জন্য জীবনে সেইভাবে সঠিক দিশা পায়নি। আমি না, সঠিক পায়নি। দিশাই বলবো, মানে সঠিক পায়নি। দিশাই পায়নি ও। আর জীবনে সর্বক্ষেত্রে প্রতারিত হয়ে গেছে, বুঝতে পারলেন? কিন্তু রাগ জেদ কিন্তু ভীষণ আছে, রাগ আছে, রেগে যায় মাঝে মাঝে, কেমন? এই রেগে যাওয়াটাই ওর জীবনের সব শেষ করে দেয়। মানে মানুষ এই ধীরে 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 উঠছে, এই উঠতে উঠতে যখন রেগে গেল এতটা নেমে যায়, আবার তাকে উঠতে হয়। লাইফটা কিন্তু এইভাবে ওর ক্ষেত্রে চলছে, কেমন? তাহলে এই জায়গাগুলোর কোনো প্রতিকার করিয়েছেন না এই দাদা, আমি পিতৃদোষটার? প্রথম আপনাকে যা ফোন করলাম, এর হ্যাঁ, আগে শুনুন আমি কাউকে শুনুন, এই ক্ষেত্রে পিতৃ মানে আপনার ছেলে কিন্তু নো ডাউট পরোপকারী, সবারকে উপকার করে, হ্যাঁ, সেই দিকে কোনো মানে কোনো কথা হবে না। কিন্তু এই ছেলের খুব ক্ষেত্রে ভালো ছেলে দাদা, হ্যাঁ, খুব সৎ ছেলে। হ্যাঁ, সে একদম সৎ। মানে দেখুন, 10 টাকাই বলে, 10 টাকাটা 11 টাকা বলে না, ঠিক আছে? মানে আমি সর্বক্ষেত্রে বললাম, হ্যাঁ, ছোট করে। কিন্তু এই ছেলের ক্ষেত্রে শুনে রাখুন, এই ছেলের ক্ষেত্রে নিজস্ব প্রাপ্তির থেকে এই জাতক বঞ্চিত। বিবাহ করলেও বিবাহিত জীবনে কিন্তু ডিটাচমেন্ট এর যোগ ছিল, আলাদা হয়ে যাওয়ার যোগ ছিল বিবাহ করলে। আর বিবাহের ক্ষেত্রে যে সমস্যা রয়েছে, যেটা চতুর্থ ভাব, আপনার আপনার যে বসতি, অর্থাৎ আপনি যে বাড়িতে বসবাস করেন, বাস্তুর নেগেটিভ এনার্জি ক্রিয়েট হয়ে আছেন, বাস্তুর ক্ষেত্রে সমস্যা রয়েছে। এবং দক্ষিণ পশ্চিম আর উত্তর পূর্ব এই দুটো কর্নার আপনার বাড়ির ড্যামেজ হয়ে আছে, ঠিক আছে? আমি উত্তর পূর্ব কোণে আমার পায়খানা রয়েছে, ওই তো, বাথরুম পায়খানা। একদম একদম পুরো ড্যামেজ হয়ে গেল, কারণ ওটা দেবত্ব স্থান, বাস্তু দেবতার মাথা ওই জায়গায় থাকে, শিবের স্থান ওই জায়গাটা। তাহলে আপনি কতটা নেগেটিভ এনার্জির মধ্যে আপনারা আছেন বুঝতে পেরেছেন এখন? এবং যার কারণে ওই বাড়িতে শুভ অনুষ্ঠানই হতে চাইছে না, ঠিক আছে? যাই হোক, এইগুলোর প্রতিকার করিয়ে নেবেন, কেমন? যত তাড়াতাড়ি সম্ভব প্রতিকার করাবেন, তাহলে আপনার ছেলের আগামী দিনের জায়গাগুলো শুভত্ব হবে, কেমন? ভালো থাকবেন। এই ছেলে ভবিষ্যতে কোনোদিন পয়সা করে সেইভাবে আয় করতে হ্যাঁ, পারবে? দেখুন, পয়সা অর্থের জায়গা নো ডাউট খারাপ নেই, কেমন? অর্থের জায়গা ভালো আছে, কিন্তু অর্থ মানে যে রোজগার করতেই হবে আমার, এই প্রবণতা ওর মধ্যে কম। মানে আমার অনেক রোজগার করে আমার অনেক লাগবে, এই যে অনেক লাগবে এই প্রবণতা কম। মানে যতটুকু প্রয়োজন, হ্যাঁ, ধরুন 10 টাকা, আজকে 10 টাকা প্রয়োজন আছে, 10 টাকার মতোই পরিশ্রম করবে, বুঝতে পেরেছেন? এই জিনিসটাকে ওকে একদম ঠিকই, কারণ এখানে চার্টের কানেকশন অনুযায়ী আমি আপনাকে কথা বলি, সেই জন্য এই জায়গাগুলো ঠিক করলে ঠিক হবে। বলুন, এইগুলোর তো অন্যান্য বিভিন্ন ধরনের প্রতিকার রয়েছে। আর বাস্তুর ক্ষেত্রে আপনার যে পয়েন্টগুলো বললাম, এই জায়গাটা ডিস্টার্ব, এবার কতটা ডিস্টার্ব, কি ক্যালকুলেশন রয়েছে সেগুলো দেখে তারপরে তার প্রতিকার দিতে হয়, কেমন? তবুও আমি বলবো সাদা ধুনো, তার সঙ্গে অল্প পরিমাণে কর্পূর আর লবঙ্গ দিয়ে আপনি ওটাকে ডাস্ট করবেন, করে তারপরে আপনার গৃহে আপনি শনি মঙ্গলবার প্রত্যেকদিন সন্ধ্যাবেলা যদি সেটাকে ধুনোটার যেমন জ্বালানো হয় সেইভাবে জ্বালাতে পারেন, তাতেও কিছুটা শুভ ফল পাবেন। যাদের ক্ষেত্রে বাস্তু দোষ রয়েছে সবার ক্ষেত্রে এই পদ্ধতিটা মেনে চলুন। কর্পূর, লবঙ্গ এবং ধুনো, এই তিনটেকে একসঙ্গে ডাস্ট করে তারপরে যেমন ধুনোর মতো যেমন ধুনো জ্বালানো হয় সেইভাবে জ্বালাবেন। এটা সবার জন্য বললাম, কিন্তু পার্টিকুলার আপনার ক্ষেত্রে লবঙ্গ, কর্পূর আর ধুনো, সাদা ধুনো। ঠিক আছে, ভালো থাকুন, করবেন এটা। এই ক্রিয়াটা সবার জন্য বললাম, কিন্তু নির্দিষ্ট কিছু বাস্তু প্রতিকার প্রতিবিধান আছে, সেগুলো নির্দিষ্ট হবে, সেই বাস্তুর জন্যই প্রযোজ্য, এবং সেটা কিন্তু ক্যালকুলেশনের ওপর তারপরে দিতে হয় ওটা। এবং তারপরে এই যে জিনিসটা বললাম, যেমন ধুনোর সঙ্গে যেটা দেবেন, সবাই এটা দিতে পারেন আপনারা। যাই হোক, যে আলোচনার মধ্যে রয়েছি, যে মকর সংক্রান্তি আগামী দিন, অর্থাৎ আপনারা একদম মর্নিং সূর্য যে মুহূর্তে উঠবে তার ঠিক আগ মুহূর্তে স্নান করবেন। স্নান করে সূর্য সবে উঠছে সেই সময় সূর্যদেবকে
সূর্যার্ঘ্য দেবেন। হ্যালো। যদি দিতে পারেন দেখবেন যে আগামী দিনগুলো আপনার শুভ হবে, এবং ওই নির্দিষ্ট দিনটা মানে আগামী দিনটা কিছু পালনীয় রয়েছে, কিছু পালন করবেন, সেগুলো বলবো। ফোনে একজন এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি বহরমপুর থেকে অয়ন পাল বলছি। বহরমপুর থেকে বলছেন অয়ন পাল। ডেট অফ বার্থ কি আছে? হ্যাঁ, 22/4/1998। 22/4/1998, 98। টাইমটা সন্ধ্যে 7:55। সন্ধ্যে 7:55 জন্ম। জন্ম সময়, জন্মস্থান কোথায়? বহরমপুরে। বহরমপুরে জন্ম। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্রের 3য় চরণে জন্ম আপনার। জানা আছে এটা? হ্যাঁ, রাশি লগ্ন জানা আছে। জানা আছে। বর্তমানে যে যোগ আপনার রয়েছে, মানসিক অস্থিরতা হয়ে গেছে। আপনার ক্ষেত্রেও তো একটা কানেকশন রয়েছে, যেটা প্রথমে যে চারটা এসেছিল তার মতো কিছুটা, কারণ আপনার শনি বুধের কানেকশন রয়েছে। দেখুন আপনার জন্মছকের যে জায়গাটা রয়েছে, বিশেষ করে যে বিগত যে দিনগুলো গেছে, বছর 3 সময়টা আপনার খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছেন আপনি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং এই 2002-এর যে 2022 সালের শনির সঙ্গে শনির অন্তর্দশা, অর্থাৎ শনির মহাদশা, শনির অন্তর্দশা, এখান থেকে সময়টা আপনার পরিবর্তন হচ্ছে, মানে সমস্যা হচ্ছে, হ্যাঁ। ডাউনফল করছে, অর্থহানি এবং ভাগ্যহানি দুটোই একই সঙ্গে হচ্ছে আপনার। এবং ধীরে ধীরে মনে হচ্ছে যেন কাছের মানুষগুলো আপনার থেকে দূরে সরে গেছে। সেরকম। হ্যাঁ না বলবেন কেমন? হ্যাঁ। এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন আপনি কি জানতে চাইছেন এই মুহূর্তে? আমি আমার কর্মের সম্বন্ধে জানতে চাই, মানে কোন কোন লাইনে গেলে আমার হবে, আমার জন্য ভালো হবে। কর্মের যে জায়গা, আপনি এখন কি করছেন? এখন তো বর্তমানে তেমন কিছু কর্ম করা হচ্ছে না। পড়াশোনা কোন পর্যন্ত করেছেন? একটা শিক্ষকতার জায়গা রয়েছে আপনার। গ্র্যাজুয়েশন। তা এমনি কোনোদিন টিউশনই পড়িয়েছেন? না। পড়াননি। তা এমনি আর কি কাজ করেছেন এই সময়কাল ধরে? হ্যাঁ, আমি মানে 2 বছর একটা প্রাইভেট ফার্মে কাজ করেছি, তারপর থেকে এখন কর্ম নেই আর। এই চাকরিটা চলে গেছে কি অত 2022-23-এ নাকি? না, এটা আমার 2020 সাল অব্দি ছিল, তারপরে 21 সাল থেকে আর নেই। 21 সাল নেই, 22-23-এ ছিল না, মানে 22-23-এও নেই আপনার, তাই তো? 22-23, এখানে 22-23-এর কানেকশন রয়েছে। ঠিক আছে, 2021-এই আপনার চলে গেছে। এখনো পর্যন্ত চাকরি পাচ্ছেন না। চাকরির কিন্তু এই মুহূর্তে বলবো আপনি চেষ্টা করুন। কোন কোন লাইনে চেষ্টা কারণ করলে ভালো হবে? আপনার ক্ষেত্রে টেকনিক্যাল, জেনে রাখুন, আপনার ক্ষেত্রে যেটা শুভ কানেকশন রয়েছে অটোমোবাইলের মধ্যে, অটোমোবাইল, মেকানিক্যাল লাইন, এইগুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুব শুভ রয়েছে। আর একটা যোগ রয়েছে, কিন্তু এটা আপনার মানে আপনি সেইভাবে সঠিক দিশা পাবেন না। এখানে আপনার ক্ষেত্রে কিছু কানেকশন রয়েছে, সেটা কিন্তু সব থেকে আপনার ওইটাই অটোমোবাইল বা টেকনিক্যাল লাইন, টেকনিক্যাল রিলেটেড কোনো কিছুর মধ্যে যুক্ত হন, তাহলেই আপনার ক্ষেত্রে উন্নতি হবে। ব্যবসার দিকে। ব্যবসার যদি করতে হয় তাহলে আপনি বিশেষ করে কোনো খাবার জাতীয় প্রোডাক্ট বা বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড কোনো প্রোডাক্ট, এইগুলোর আপনি ব্যবসা করতে পারেন, বা ট্রান্সপোর্ট রিলেটেড কোনো কিছুর সঙ্গে যুক্ত হতে পারেন, ট্রান্সপোর্ট, গাড়ির ব্যবসা, কেমন? বা দেখা গেল যে আপনার ক্ষেত্রে আর একটা কানেকশন রয়েছে, সেটাও শুভ, যেটা হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কোনো ব্যবসা। এই জায়গাগুলোই আপনার বিশেষ করে দেখাচ্ছে। এই ধরনের কোনো রকমের চিন্তা ভাবনা এসছে আপনার লাইফে? না, সেরকম চিন্তা ভাবনা আসেনি, মানে জানার জন্য ফোন করলাম। যাই হোক, এইগুলোই চেষ্টা করুন। আর দ্বিতীয়ত যেটা বলবো, আপনি আপনার অর্থ ধরে রাখতে পারছেন না, কারণ বেহিসাবি চলছেন আপনি। হ্যাঁ, এটা ঠিক বলেছেন। এই বেহিসাবি চলছেন এবং আপনার জীবনের একদম আপনি সর্বশান্ত পর্যন্ত হয়ে যেতে পারেন আপনি এইভাবে চললে পারে। আমি অন মিডিয়ায় অত ডিটেলসে যাচ্ছি না আপনার, সেক্ষেত্রে খুব সাবধান হবেন। আর না হলে কিন্তু আপনি সর্বশান্ত হবেন এবং আপনার আগামী দিনে কোনো আইনি সমস্যার কিন্তু মধ্যে জড়িয়ে যেতে পারেন। ভবিষ্যতের বিবাহ জীবন কেমন হতে পারে? হ্যাঁ, ভবিষ্যতের বিবাহ জীবন। ভবিষ্যতে বিবাহিত জীবন, আপনার কত সালে জন্ম হয়েছে? 98-এ জন্ম। আপনার বিবাহের ক্ষেত্র যেটা রয়েছে, এখন বয়স কত আপনার? বয়স 27+। 27+। তো এর মধ্যে কোনো বিবাহের যোগ আসেনি আপনার? না না। বিবাহের যোগ আসেনি।
দেখুন বিবাহের ক্ষেত্রে বলবো এখানে দুটো তিনটে কানেকশন রয়েছে। নেগেটিভ ভাইব্রেশন কিন্তু ভীষণভাবে রয়েছে, যেটা আপনি কোনো বিবাহিত মহিলার দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন এবং তার কারণে আপনার বৈবাহিক জীবনে ক্ষতচিহ্ন তৈরি হবে। বুঝতে পারলেন কি বললাম? এটার কানেকশন রয়েছে আপনার, এবং বর্তমানে এই জায়গাগুলো খুব সাবধানে স্টেপ নেবেন। ভালো থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ। দেখুন এই কানেকশনগুলো আমি বারবার বলি যে বিস্তারিত বলতে গেলে তো অনেক ক্ষেত্রে মানুষের মনে আঘাত পেতে বা লেগে যেতে পারে, কোনো মাইন্ডে নেবেন না এগুলো, কারণ জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে সেগুলো আমাকে বলতে হবে আপনি যখন শুনতে চাইবেন। আর বারবার বলছি যে আগামী দিনটা খুব শুভ সবার জন্য, সবার জন্য। এই কারণে বলছি জীবনে বহু মানুষের, কারণ আমাদের জীবনের দেখুন 100% আমরা কিন্তু পাই না। 100% আমরা যখন কোনো আরাধনা বা কোনো দেবত্ব বা কোনো কোনো কিছু আপনার আমি কোনো সাধনার মধ্যে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনি যখন দেবতার বা কোনো ঠাকুরের শরণাপন্ন হবেন, তখন আস্তে আস্তে আপনার মধ্যে যে ঘাটতিটা কিছুটা পরিবর্তন আসবে। এবং সেই জন্য আগামীকালকে সূর্য উদয় হওয়ার আগে স্নান করে তারপর সূর্য যখন উঠবে সেই মুহূর্তে আপনি যদি, অর্থাৎ সূর্য যে সময় উঠছে সেই সময় যদি সূর্যার্ঘ্য দিতে পারেন, তাহলে আপনার জীবনের পরবর্তী 6 মাস কেন আপনার অনেক বাধা বিপত্তি, কারণ এই বছরটাও খুবই শুভ এবং এই বছরটা সূর্য কিন্তু পরিচালিত করছে। জানেন আপনারা যে এক সংখ্যা যেটা রবির সংখ্যা, রবি গ্রহ বলতে কিন্তু আমাদের সূর্য দেবতাকে ইঙ্গিত করে, এবং তাকে যদি আপনি আরাধনা করেন আগামী কালকের জন্য নির্দিষ্ট দিনটাকে যদি রাখেন, তাহলে কিন্তু আগামী জীবনের আপনার আগামী দিনগুলোর যে বাধা বিপত্তি ঘাটতি আপনার জীবনে দেখা গেলো অনেক কিছু আছে কিন্তু সেগুলোতে কাজে লাগাতে পারছেন না, সেই জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি জলপাইগুড়ি বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলে সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ বলবেন। 26/11/1998। 1998। 98। টাইমটা? সন্ধ্যে 7টা 7:30, 7:30। 7:30। জন্মস্থান কোথায় আছে? জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আপনি এই মুহূর্তে জলপাইগুড়ি থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জলপাইগুড়ি থেকে। দেখুন জন্মছকে ছেলের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, লগ্ন মিথুন লগ্ন, কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। কেমন? আচ্ছা আচ্ছা। ধনিষ্ঠা নক্ষত্রের কিন্তু জন্ম হয়েছে এবং চতুর্থ চরণে ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হয়েছে। এই জাতকের ক্ষেত্রে বর্তমানে দশা চলছে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা। এই কারণে দেখবেন এই জাতক সিদ্ধান্ত নিতে পারবে না সঠিকভাবে, দেখবেন সিদ্ধান্ত নিতে কোনো না কোনো সময় সমস্যা তৈরি হবে। এই জাতকের ক্ষেত্রে আর একটা জায়গা রয়েছে, বিশেষ করে এই মুহূর্তে কিছু উটকো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে। উটকো ঝামেলা মানে হঠাৎ করে কোনোখানে কিছু নেই, হঠাৎ একটা ঝামেলা চলে আসবে, মানে এটা ওই জাতকের না, আপনাদের পরিবারের মধ্যেও সেটা আসতে পারে। জেনে রাখুন। একটা জিনিস আমাকে বলুন তো, সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা হচ্ছে আপনাদের? না, সম্পত্তি সম্পর্কে তো আমাদের কোনো সমস্যা নেই দাদা। সমস্যা নেই তো? আপনাকে এটা জানলাম, এটা জিনিসটা দেখুন, উটকো ঝামেলার একটা যোগ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই জাতকের ক্ষেত্রে জেনে রাখুন যে ওর দেখবেন যে অনেক ক্ষেত্রে হয়তো কম্পিটিটিভ এক্সাম গুলো দিচ্ছে চাকরির পারপাস, সেক্ষেত্রে কিন্তু ঘাটতি তৈরি হচ্ছে, মানে যতটা মনে করছে যে যতটা রেজাল্ট পাবো তার থেকে তুলনামূলক কম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে ও কোনো চাকরির জন্য চেষ্টা করছে কিনা আমাকে বলুন। না না না, ও তো কাজকর্মের কোনো ইয়েই নাই দেখছি। কি নাই? এই তো সময় আছে, এখন ওঠে না, যে টাকি তো খাবে, আবার মোবাইল খোঁচাবে, এই সমস্যা দেখছি। এখানে কাজের কোনো কিছু নেই। এবার আমাকে দুটো জিনিস জিজ্ঞাসা করছি আপনাকে, আপনি কি করেন? আমি রিটায়ার করে গেছি এখন। রিটায়ার করে কিসে কাজ করতেন আপনি? গ্রুপ ডিতে কাজ করতাম। গ্রুপ ডি। আপনার বাড়ি দক্ষিণ পশ্চিম কর্নারে কি করা আছে?
ড্রেন আছে, কোনো মানে নোংরা আবর্জনা আছে? নোংরা আবর্জনা নেই, ওই কুয়োর জল টল যায় এদিক দিয়ে আর কি। কুয়োর জল টল যায়? হ্যাঁ, মানে ওখানে কি জলের কুয়ো একটা- আছে? ওখানে কি কুয়ো আছে? কুয়োটা আছে মাঝামাঝি, মানে পূর্ব পশ্চিমের উত্তরের দিকটাতে মাঝামাঝি দিকে কুয়ো আছে। মানে না, আমি দক্ষিণ পশ্চিম কর্নারটা বলেছি আপনাকে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম আমি বলছি আপনাকে, ওখানে ওই কুয়োর জলটা যায় ওখান দিয়ে আর কি। তার রান্নাবাড়ির জল, হাত মুখ ধোয়ার জল এসব যায়। আচ্ছা, আপনি একটা জিনিস আমাকে বলুন তো, আপনাদের পরিবারের মানে আপনাদের পরিবারে কজন আছেন? আমরা 4 জন, 4 জন। তা আপনাদের ওই ছেলে জায়গায় আমরা 2 জন, আপনার, ছেলে আমরা 2 জন। আচ্ছা, আপনি একটা জিনিস আমাকে একদম মানে কিছু মাইন্ডে নেবেন না, আমি দুটো জিনিস জিজ্ঞাসা করবো আপনাকে, তাহলে তার পরবর্তীতে আপনার বিচারটা করতে আমার সুবিধা হবে। আপনাদের পরিবারে কেউ ড্রিঙ্ক করে? হ্যাঁ, আমি করি। এই তো, কারণ আপনার মানে ডিরেক্টলি আপনাকে জিজ্ঞাসা করতে পারলাম না, আমি কয়েকটা পয়েন্ট জিজ্ঞাসা করে তারপরে আপনাকে এটার প্রশ্নটা করলাম। কারণ এটা কিন্তু আপনার পরিবারটা ড্যামেজের দিকে যাচ্ছে এবং আপনার সন্তানেরও কিন্তু সেটা এফেক্ট হচ্ছে, ভালো করে মাথায় রাখুন। কারণ আপনার এই ড্রিঙ্ক করা, এটা আপনার পরিবারের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, এমনকি আপনার সন্তানের ক্ষেত্রেও সমস্যা নিয়ে আসছে এবং আগামী দিনে ওর কেরিয়ারটা কিন্তু সমস্যার দিকে চলে যাবে। পয়েন্টটা এখানেই, সমস্যাটা এখানে আছে বলেই আপনাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে তারপরে ওই পয়েন্টটা উল্লেখ করলাম। কেমন? এই জায়গাটাকে নিজেকে আপনি একটু চেক করার চেষ্টা করুন। কেমন? ভালো থাকবেন, ভালো থাকবেন। কারণ সমস্যাটা ওইখান থেকে তৈরি হচ্ছে এবং এই জায়গা আমি বারবার বলি, প্রতিকার, প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য কোথায় সমস্যা কোন জায়গা থেকে হচ্ছে জন্ম ছকে নির্দিষ্ট করে লেখা আছে, অর্থাৎ নির্দিষ্ট করা আছে। সেটা ক্যালকুলেশনের বিষয় এবং সেটা ক্যালকুলেশন করে বার করতে হবে এবং সেটা সেইভাবে যদি গাইড করা যায়, পরিবার কেন সেই মানে সেই এরিয়ার জায়গাটা ভালো হয়ে যাবে। এমনকি যাই হোক, যেটা নিয়ে আজকে আলোচনা করছিলাম যে আগামী কালটা চেষ্টা করবে নিরামিষ আহার করতে এবং এই যেমন বললাম সূর্যার্ঘ্য দেবেন, সূর্যের যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করে এবং তার সঙ্গে সঙ্গে যখন সূর্যার্ঘ্য দেবেন তখন তামার ঘটির মধ্যে জবা ফুল রাখবেন, পরিষ্কার জল বা গঙ্গার জল বা কোনো নদীর জল নিয়ে সেটা আপনি সূর্যের দিকে তাকাবেন। যখন সূর্যদেব সবে উঠবে সেই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ আগামীকালকের জন্য এবং সেটা আপনি ধীরে ধীরে সূর্য মন্ত্র অর্থাৎ মন্ত্র উচ্চারণ করবেন এবং জলটা নিচের দিকে কোনো টবের মধ্যে, যারা দেখা গেল যে এমন কিছু জায়গায় রয়েছেন সেখানে মাটি পাচ্ছেন না, তাহলে কোনো একটা টব নিয়ে রাখবেন এবং তার মধ্যে কিছু বালি রেখে দেবেন, বা মাটিতে যদি পান তাহলে মাটির সেই টবের মধ্যে ঢালবেন, দিয়ে সূর্য মন্ত্রটা উচ্চারণ করবেন, দিয়ে তারপরে আপনার যে মনস্কামনা সূর্যদেবের কাছে জানাবেন। দেখবেন ধীরে ধীরে আপনার পরিবর্তন আসবে। এবং যদি আপনারা প্রত্যেকে, আমি এই বছরের প্রথমেই বলেছি, একদম প্রত্যেকটা দিন যদি আপনি সূর্যের দিকে তাকিয়ে সূর্য মন্ত্র জপ করতে পারেন বা সূর্যার্ঘ্য দিতে পারেন এই বছরটা, তাতেও কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি কেটে যাবে। আর আগামী কালকের দিনটা অর্থাৎ এই মকর সংক্রান্তি, অর্থাৎ মকর সংক্রান্তি, সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করবে এবং সেই মুহূর্তে এই সংক্রান্তির কিন্তু সূচনা। তাই এই জন্য এই নামটা মকর সংক্রান্তি দেওয়া হয়েছে। আমি বিস্তারিত আলোচনা করব রাত্রে। তাই সেই জন্য এই দিনটাকে চেষ্টা করবে নিরামিষ আহার করতে। নিরামিষ আহার আপনারা করবেন এই দিন। এবং যেহেতু এখানে ওই নির্দিষ্ট দিনটা আবার একাদশীর তিথি পড়েছে, সেই জন্য যারা অন্ন খান না তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেই নিরামিষ সেইভাবে কোনো খাবার খাবেন যেগুলো অন্নর মধ্যে আসে না, তাতেও কিন্তু আপনাদের জীবনে উন্নতি। এবং প্রত্যেক মানুষই যদি কালকে এটা মেনে চলে, দেখবেন যে জীবনে অনেক কিছুর পরিবর্তন ধীরে ধীরে হচ্ছে। পরিবর্তন মানে ম্যাজিকের মতো না, আপনার আজকেই হয়ে যাবে কালকেই হয়ে যাবে তা হয় না। পরিবর্তন ধীরে ধীরেই হয় এবং ধীরে গতিতে যে জিনিসটা তৈরি হয় দেখবেন সেটা কিন্তু স্থায়ী হয়। যেটা হঠাৎ করে বেড়ে যায় সেটা স্থায়ী হয় না, এটা সর্বদাই মনে রাখতে হবে। যাই হোক, এই জিনিসগুলোর ফোনে একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, আমি আগরপাড়া থেকে বলছি, শ্যামলী রায়। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার সম্বন্ধে 11ই জুলাই 1964। 11ই জুলাই 1964। হ্যাঁ, 64 সকাল টাইম
সকাল 8:55। সকাল 8:55 আপনার জন্ম হয়েছে। জন্মস্থান কোথায়? আগরপাড়া। আগরপাড়া। সোদপুর। দেখুন আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন আপনার সিংহ লগ্ন, কর্কট রাশি, জানা আছে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিংহ লগ্ন এবং কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের এক চরণে জন্ম। হ্যাঁ। এই যে কানেকশন রয়েছে এর কারণে আপনি মাঝে মধ্যে ভুলে যেতে পারেন বয়স অনুযায়ী। আপনার যেটা কানেকশন দেখবেন যে এখন অনেক বিষয় মনে রাখতে পারেন না। আচ্ছা আচ্ছা না হ্যাঁ কি না বলবেন আমাকে, ঠিক আছে? না, এখনো সেরকম কিছু হয়নি। সেরকম কিছু নাই। তাহলে আমার এখানে ক্যালকুলেশন আমি কেন বলি, প্রথমে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটার পরিপ্রেক্ষিতে তার উত্তর দিই। কারণ একটা জাতক জাতিকার ক্ষেত্রে লগ্ন তার ক্ষেত্রে কানেক্ট হবে না চন্দ্র কানেক্ট হবে, আমার ওই প্রশ্নের মধ্যেই কিন্তু থাকে। দেখুন এইবার আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, বর্তমানে যে জায়গাটা রয়েছে, কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা আসতে পারে এবং সম্মান, অর্থাৎ আপনার বিগত দিনে যে জায়গা ছিল, বিগত দিনে যে মানুষগুলো খুব গুরুত্ব সহকারে আপনাকে দেখতো, তারা দেখবেন সেইভাবে অতটা গুরুত্ব দিচ্ছে না। এটা হচ্ছে। হ্যাঁ একদম হবেই। এবং এর সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে আপনি জীবনে বহু মানুষকে ভালো জায়গায় নিয়ে গেছেন। হ্যাঁ করেছি। একদম, মানে তার কারিগর হিসাবে আপনি, কিন্তু তারা দেখবেন এখন আপনাকে সেইভাবে আমাকে চেনবে না। হ্যাঁ, এটা আপনার জন্মছকের কানেকশন। এবং তার সঙ্গে সঙ্গে আপনি জীবনে অনেক ক্ষেত্রে প্রতারিতও হয়েছেন। এই যে জায়গা এইগুলোই রয়েছে। এবং এইবার আপনার ক্ষেত্রে রয়েছে, এখন দেখুন আপনার জয়েন্টে পেন হবে খুব কম সময়, মানে এখন এটা হচ্ছে আপনার, এখন এটা হচ্ছে আপনার। এবং এই যে কিছু কিছু জায়গা রয়েছে, সন্তান কটা আপনার? কেন জিজ্ঞাসা করলাম, এখানে পয়েন্ট পুরো নেগেটিভ হয়ে আছে। যাই হোক, এখানে এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে সমস্যার আছে, কিন্তু সেই সমস্যাগুলো তো এখন তো আপনি একটা জিনিস করতে পারেন। আপনার ক্ষেত্রে গ্রহণ দোষ রয়েছে, কেমন শুনে রাখুন, আপনার ক্ষেত্রে একটা গ্রহণ দোষ রয়েছে। এই গ্রহণ দোষটার প্রতিকার করবেন এবং আপনাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যাটার যত তাড়াতাড়ি সম্ভব, আমি অন মিডিয়ায় এটার ডিটেলস আলোচনা করলাম না, সময় খুব কম, আরো অন্যান্য আলোচনা করতে হবে সেই জায়গাগুলো। হ্যাঁ এই বছরটা, হ্যালো হ্যালো, আপনার এই বছরটা বলবো মোটামুটি যাবে, কিন্তু উটকো উটকো ঝামেলা আসবে আপনার জীবনে এই মুহূর্তে, কেমন এই জায়গাগুলো রয়েছে। দেখুন আপনারা যারা যারা চেম্বারে মনে করছেন যোগাযোগ করবেন, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদের। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে। কাঁচরাপাড়া আপনারা দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত পাবেন। কাঁচরাপাড়া, আগে নামটা লিখিয়ে নেবেন, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আর আগামী রবিবার আপনারা তো জানেন যে রটন্তী কালী পূজা রয়েছে, সেই উপলক্ষে বাড়িতে নির্দিষ্ট যে কাজগুলো রয়েছে, যাদেরকে নির্দিষ্ট যে টাইম দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট টাইমেই আপনারা চলে আসবেন। কারণ কাজের পদ্ধতি এবং কাজগুলোর ধরন অনেক কিছু পরিবর্তন আছে, কিন্তু মানে দেখা, যারা বিগত দিনে কাজ করেছেন জানেন যে আমার কাজটা অন্য রকম, কেমন যেগুলো সঠিকভাবে ক্রিয়া রয়েছে সেইগুলোই করা হয়। সেই জন্য একটু টাইম নিয়ে কাজগুলো করা হয়। সেই জন্য মোটামুটি জেনে রাখুন 12টার থেকে কিন্তু কাজ শুরু হবে এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সেইভাবে কাজগুলো চলবে। চেষ্টা করবেন যারা দূরে থাকেন ওই টাইমের মধ্যে বা 2টোর মধ্যে চলে আসার। আর তার সঙ্গে সঙ্গে সোমবারের দিন আপনারা পান আমাকে, সেটা হচ্ছে ব্যারাকপুরে চেম্বার রয়েছে 12টার থেকে 4টে পর্যন্ত এবং 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবার আপনারা রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট রয়েছে, লেক মল, তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। আজকেও আমি থাকবো। এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক বুধবার করে কখনো কখনো বাইরের চেম্বারে আপনারা পাবেন। আর আগামীকালকে কিন্তু হাওড়া ময়দানে থাকবো আর কি, সেটা তবুও কিন্তু বুকিং করে বুকিং নাম্বারে ফোন করে নেবেন। এবং বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার থাকে 12টার থেকে 4টে পর্যন্ত। প্রত্যেক শুক্রবার হাতিবাগানের চেম্বার থাকে, সেখানে 5টার থেকে 8টা পর্যন্ত। শনিবার করে কখনো বাইরের চেম্বারে পাবেন, আর শনিবার করে কখনো তারাপীঠেও পাবেন, কখনো বর্ধমানে পাবেন, কখনো বহরমপুরে পাবেন। এই নির্দিষ্ট জায়গাগুলো কিন্তু রয়েছে। আপনারা শুধু বুকিং নাম্বার বা হেল্পলাইন যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারটাতে ফোন করে নেবেন, কবে কোথায় থাকছি আপনাকে ডিটেলস বলবে। আর মাঝে মধ্যে স্কলে নির্দিষ্ট করে লেখা থাকে কোথায় কবে আমাকে পাচ্ছেন।
এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে। কারণ আমি প্রতিকার প্রতিবিধানের জন্য শুধুমাত্র কিন্তু গৃহমন্দিরে কাজ না, কখনো তারাপীঠ মহা শ্মশানে কাজ করি, কখনো কিন্তু কামাখ্যা পীঠে কাজ করি, কখনো বেনারসে করি। আগামী কিছুদিন পরেই কিন্তু আমি যাব আবার কামাখ্যায়, সেটা আপনাদেরকে বলে রাখলাম। কারণ সেখানে কিন্তু নির্দিষ্ট যে গুপ্ত যে ক্রিয়া, সেটা কিন্তু খুব সাংঘাতিক এবং খুব ফলপ্রসূ, সেইগুলো আপনারা জানেন। এবং কখনো কখনো আমি বেনারসেও চলে যাই, সেখানেও কিন্তু কাজ থাকে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছিলাম। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? ছেলে সম্বন্ধে। ছেলের ডেট অফ বার্থ বলবেন। ছেলের কি নাম? সৌরভ রাউত। সৌরভ রাউত। ডেট অফ বার্থ? 20/11/2001। 20/11/2001। টাইমটা? রাত্রি 11টা 20। 11টা 20 রাত্রে 11টা 20। আর জন্মস্থান কোথায়? খড়গপুর। খড়গপুর। দেখুন, ছেলের বিষয়ে আপনি জানতে চাইছেন। ছেলের ক্ষেত্রে লগ্ন, ছেলের ক্ষেত্রে লগ্ন হচ্ছে সিংহ লগ্ন, মকর রাশি এবং শ্রবণা নক্ষত্রের এক চরণে জন্ম হয়েছে। জানা আছে এটা? না জানা নেই। শ্রবণা নক্ষত্র। কিন্তু এরা ছোটবেলায় দেখবেন শুনে শুনে, এদের সামনে যদি কোনো বিষয় রিডিং পড়ে বোঝানো যায়, তাহলে এরা ওই শ্রবণের মাধ্যমে সে কিন্তু নিজের আয়ত্ত করে নেয়। হ্যাঁ, বুঝে যায়। কেমন এদেরকে অতটা পড়তে হয় না। হ্যাঁ, এটার একটা কানেকশন। কিন্তু এই জাতকের ক্ষেত্রে বাবা মায়ের কথা অবাধ্য হয়ে যাবে, শুনতে চাইবে না সব ব্যাপার। দেখবেন হ্যালো, বাবা মায়ের কথা কম শোনে এরা। হ্যাঁ কি না বলবেন? আর তার সঙ্গে সঙ্গে এই জাতকের ক্ষেত্রে জীবনে এরা প্রতারিত হবে। অপোজিট সেক্স, এখানে কানেকশন রয়েছে, ছেলে মেয়েদের দ্বারা এরা প্রতারিত হবে বারংবার। এবং এরাই জীবনের এর কেরিয়ারটা নষ্ট করে দিতে পারে। ঠিক আছে? তবু বলবো, পড়াশোনা যদি ভালো করে করে, তাহলে এর ক্ষেত্রে ডাক্তারি যোগ কিন্তু ছিল। কি নিয়ে পড়াশোনা করছে এখন? শাস্ত্রীজি, ও এখন একটু ম্যানেজমেন্টের কাজে অন্য রাজ্যে চলে গেছে, বুঝলেন তো? কোথায় কোথায় চলে গেছে? অন্য রাজ্যে, রাজস্থান। রাজস্থান চলে গেছে ম্যানেজমেন্টের কাজে। ম্যানেজমেন্ট না কোনো ইয়ে নিয়ে পড়াশোনা করেছে? কি নিয়ে পড়েছে? কমার্স নিয়ে? ম্যানেজমেন্টের একটা ইন্টার্নশিপ করছিল, এখন ম্যানেজমেন্ট নিয়ে এখন অনলাইনে পড়তেছে। না, আমি তা বলছি না। ও কি নিয়ে পড়াশোনা করেছে আমাকে বলুন আগে। ও ম্যানেজমেন্টের একটা ইন্টার্নশিপ করেছিল। ইন্টার্নশিপ করেছে, তা এখন ও ম্যানেজমেন্টের কাজে বাইরে চলে গেছে। তা দুটো জিনিস ওকে বললাম। ও কিন্তু বায়ো সায়েন্সে ওর জায়গাটা খুব ভালো ছিল। জানেন এগুলো? না জানা নেই। ওর পড়াশোনার বিষয়বস্তু নিয়ে আপনি কিছু মাথা দিয়েছেন কোনোদিন? না, ও উচ্চ মাধ্যমিকের পর একটা ইন্টার্নশিপ করে বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। ও উচ্চ মাধ্যমিকে পড়ার পরে কিন্তু ওর অন্যান্য জায়গাগুলো আরো ভালো জায়গা ছিল। যাই হোক, ও যে জায়গাটা করেছে সেটার ক্ষেত্রে কিন্তু এখন যে জায়গা বলবো, যে এখন কোনো সমস্যা নেই। 2027, ভালো করে রাখুন, মনে রাখুন, 2027 সালে ওই কর্মর পরিবর্তন হয়ে যাবে। যে কর্মটা করছে সেই কর্মটা থাকবে না, সেই কর্ম পরিবর্তন হবে 2027 সালের মিডিলের দিকে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? এটাই বিশেষ করে যোগ দেখাচ্ছে। আর ওর ক্ষেত্রে যে দুটো সমস্যা বললাম, গুরুজন যারা তাদের কথা শোনে না, তাদের কোনো উপদেশও এরা মানবে না, নিজের মতো চলবে। আর মেয়ে সঙ্গ বা মেয়েদের দ্বারা এর জীবনে ক্ষতিগ্রস্ত হবে এবং অর্থ নষ্ট হবে। যেমন অর্থ রোজগার করবে, যেমন সেরকম অর্থ প্রচুর খরচ করবে। এর জীবনে কিন্তু এই জায়গাগুলোই রয়েছে। এই জায়গাগুলো একটু এই রাজ্যের এই মুহূর্তে ওর আসার সম্ভাবনা খুব কম। ঠিক আছে? এই আগামী 6 মাসের মধ্যে নেই, শিওর থাকুন। ঠিক আছে? আগামী 6 মাসের মধ্যে নেই, এই বছরের শেষের দিকে যোগ আছে একটা। ঠিক আছে? ভালো থাকুন। আর আমি যে কথাগুলো বললাম সেটা হ্যাঁ না বললেন না। গুরুজন যারা তাদের কথা শোনে না, এবং এর ক্ষেত্রে বন্ধু বান্ধবের জন্য এর জীবনে অনেক সমস্যা। হ্যালো, ঠিক বলছি, হ্যাঁ, রাইট। ভালো থাকুন, ভালো থাকুন। দেখুন, এখানে আমি বারবার বলি, এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।